আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আজকে পৃথিবীর প্রায় ৭০ ভাগের উপরে পুরুষরা যারা ষাটোর্ধ্ব তারা প্রস্টেট সমস্যায় ভুগছে। এই প্রস্টেট সমস্যা বলা হয় BPH, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া। যখন এটা সমস্যা যাদের হয় তাদের প্রস্টেট গ্ল্যান্ডটা ফুলে যায় এবং তখন প্রস্রাব হইতে সমস্যা হয়। সুপ্রিয় ভাইরা, এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনাদের সমাধান কি সম্ভব? এবার আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনাকে ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক দিবে অথবা কিছু প্রেসক্রিপশন ড্রাগ দিবে, যেটা আপনার টেম্পোরারি একটু ভালো রাখবে। এরপরে কয়েক মাস পরে আসতে বলবে। আসার পরে আপনার এটা হয়তোবা ভালো হচ্ছে না, আপনার সার্জারি করতে হবে। এখানে সার্জারি করলে আবার সার্জারি করতে হবে। আমি অনেক পেশেন্ট পেয়েছি যারা মাল্টিপল সার্জারি করার পরে ইদার প্রস্টেট ক্যান্সার হয়েছে অথবা আর কোনোভাবেই প্রসব ধরে রাখতে পারছে না। কয়েক মাস পর আবার সার্জারি করতে হচ্ছে। অনেকবার সার্জারি করার পরে আমার কাছে আসছে এবং অনেক পেশেন্ট পেয়েছি। সো সুপ্রিয় ভাইরা, আপনাদেরকে রুট কজ থেকে এটা ফোকাস করতে হবে। সুপ্রিয় ভাইরা, আপনার রুট কজ থেকে ভালো হইতে হবে। রুট কজ কি? রুট কজ এর ১ম এই হরমোনাল ইস্যু এবং নাম্বার 1 হরমোন যে তার জন্য দায়ী এটা হচ্ছে ইনসুলিন হরমোন, হাইপার ইনসুলিমিয়া। এখন হাইপার ইনসুলিমিয়া কেন হয়? টু মাচ কার্বোহাইড্রেট ইনটেক, প্রসেসড ফুড খাওয়াটা কমিয়ে দেন। তাহলে তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। সেকেন্ডারি যে অ্যানাবলিক হরমোন যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি গ্রোথ হরমোন, যেগুলো গ্ল্যান্ড গ্রো করতে হেল্প করে বা গ্রো করায়, সেগুলো কারা? প্রোল্যাকটিন, এস্ট্রোজেন, IGF, কর্টিজল, DHT। এগুলা গ্রোথ হওয়ার জন্য যে হরমোন দায়ী, সেটা হচ্ছে আবার ইনসুলিন। ইনসুলিন যাতে না পারে, হাইপার ইনসুলিন না হয়, প্রসেস ফুড, কার্বোহাইড্রেট ফুড কমিয়ে দেওয়ার পরে, কার্বোহাইড্রেটটা কি এটা নিয়ে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখুন। প্রসেস ফুড নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা এগুলো দেখুন। এই গ্রোথ হরমোনগুলো কমানোর জন্য আপনাকে ডেইরি এবং সয় খাবারটা কমাতে হবে অথবা ডেইরি সয় থেকে তৈরি করা আনলেস ফার্মেন্টেড ডেইরি, ফার্মেন্টেড মিল্ক, ইয়োগার্ট সেটাও খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু এগুলো আপনাকে কমাইতে হবে। আর স্পেশালি সয়টা খুবই ক্ষতি করে। মিল্কটা বা সয়াবিনটা আপনাদেরকে অবশ্যই এই মুহূর্তে খাওয়া একেবারে বন্ধ করতে হবে। এবং সব ধরনের সুগার, সব ধরনের প্রসেসড ফুড, ইভেন হেলথি সুগার, ভাত, রুটি, ফল এগুলো বন্ধ রাখতে হবে। কারণ এগুলো হাইপার ইনসুলিনেমিয়া নিয়ে আসে। আপনার ডায়াবেটিস না থাকলে এটাও হতে পারে। তাহলে সামারি করে বলছি, আপনার প্রথমত হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে। দ্বিতীয়ত আপনার অ্যানাবলিক হরমোনগুলো কমাতে হবে। সয় এবং বি প্রোডাক্টও কম খেতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনার স্ট্রেস কমাতে হবে। ৪ নম্বর হচ্ছে ডিটক্স করতে হবে শরীরকে। ডিটক্সটা লিভার বেস, ডিটক্সটা আপনার আ লেমন ডিটক্স হতে পারে, কফি এনিমা হতে পারে, সানলাইট, ঘুম হচ্ছে ডিটক্স, ফাস্টিংটা একটা ডিটক্স, গ্রিন জুস ডায়েটটাকে ডিটক্স, প্ল্যান্ট বেসড ডায়েটটাকে ডিটক্স। ডিটক্স মধ্যে যেতে হবে। ৫ নম্বর হচ্ছে আপনার ডাইজেশন সাপোর্টের জন্য যেগুলো দরকার সেগুলো আপনার নিতে হবে। এগুলো নেওয়ার পর যদি আপনি ভালো না হন, বুঝতে হবে আপনার প্রস্রাবটা ভেরি মাচ ইনফ্লামেটেড। আপনাকে কিছু মেডিসিন নিতে হবে, ন্যাচারাল মেডিসিন যেমন জিঙ্ক, যেমন হচ্ছে যে ভিটামিন B12, ভিটামিন D3 লাগলে সেটা নিতে হবে। আপনাকে সফ ফালমেটর লাগবে। আপনাকে কুমড়া বিস্তারা, পাম্পকিন সিন এক্সট্রাক্ট লাগবে। এভাবে তৈরি করা মেডিসিন আমাদের পাওয়া যায়, সেটাও আপনি নিতে পারেন। এবং বিপিএইচটা ইটসেলফ ভালো হবে না সবকিছু করার পরেও যদি আপনার ডায়াবেটিসটা থাকে। ডায়াবেটিসটা ভালো করে বিপিএইচটা ভালো করতে হবে, আপনার পুরোপুরি সমাধান সম্ভব। আমাদের পেশেন্ট সাকসেস করে দেখুন।